নবদ্বীপ ক্ষেত্রে চার্জশিট পেজ বিজেপির। উপস্থিত বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বড় কথা বললেও আমরা জানি যে বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচারের কোন চিত্র পাওয়া যায় এবং পুলিশ সেই কেসগুলোকে কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করে। মহিলাদের নিরাপত্তা, স্বাস্থ্য বা ক্ষমতায়নের জন্য এই যদি বিধায়িকার কথা বলি, আলিফা আহমেদ, তিনি তার বিধানসভায় বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো রাস্তাতেই হেঁটে তিনি একটিও বাস্তবমুখী কোনো পদক্ষেপও নেননি। আমরা জানি, আমরা যেখানে বসে কথা বলছি, জীবনকৃষ্ণ সাহা যেমন গেল, ঠিক তেমনি তৃণমূলের পৌর প্রধান রয়েছে বিমান কৃষ্ণ সাহা। পুলওয়ামার রক্তক্ষয়ী জঙ্গি হামলার সময় তিনি পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছিলেন কার্যত। দেশকে ভেঙে টুকরো করে দেওয়ার যে এই কথা তিনি ছড়াচ্ছেন একজন জনপ্রতিনিধি হয়ে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে শাস্তি নেন, কোনো শাস্তির ব্যবস্থা নেন না। ঠিক যেমন অখিলগিরি, তৃণমূলের আরেক মাতব্বর, তিনি তখন মন্ত্রীও ছিলেন বটে, তিনি যখন সম্মানীয় রাষ্ট্রপতিকে তার চেহারা গায়ের রং নিয়ে কুমন্তব্য করেন, সমগ্র মহিলা সমাজকে আঘাত করেন, মানবিকতার বিরুদ্ধে গিয়ে কথা বলেন, তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেননি এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেন না। পশ্চিমবঙ্গে যারা নারীরা রয়েছেন তারা এই ঘটনা দেখছেন, জাত, ধর্ম, ভাষা, পেশা নির্বিশেষে প্রত্যেকের চোখের সামনে এই অরাজকতার সিস্টেম তৈরিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চোখ বন্ধ করে রাখেন তা কার্যত স্পষ্ট।